বাসরাম ব্লগের শুরুতে সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক শুভেচ্ছা। তারপরেই এই ব্লগ শুরু করছি। উন্মুক্ত সাগরের কিনারায় ঢেউগুলি যেভাবে ভেঙে ভেঙে পড়ছে, মনে হচ্ছে যেন উত্তুঙ্গ তরঙ্গ কিনারে এসে যেভাবে স্বাগত জানিয়ে যাচ্ছে। ঢেউয়ের ছন্দ, বড় বড় ঢেউ সব কিছু এখানে এসে আছড়ে পড়ছে। তার মধ্যেই পর্যটকরা অনাবিল সৌন্দর্যের মধ্যে তাদের হৃদয়কে হারিয়ে ফেলছে। কেউ কেউ সাগরের মধ্যে, জলের মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছে এবং সাগরের সৌন্দর্যকে যেন দুহাতে আঁকড়ে ধরছে। এই সৌন্দর্যের মধ্যে তারা একাত্মা হয়ে মিশে যেতে চাইছে। দূর দূরান্ত পর্যন্ত যতদূর চোখের দৃষ্টি যায়, কেবলই বিশাল সাগর এখানে হাতছানি দিয়ে যেন ডাকছে। সাগর তার রূপ এখানে অত্যন্ত চমৎকারভাবে দৃশ্যমান করে তুলেছে। এখানে গাছপালা সাগরের সৌন্দর্যকে যেন আরো সুন্দর করে প্রকটিত করে তুলেছে। কেউ কেউ এখানে ঢেউয়ের ছন্দের মধ্যে হারিয়ে যেতে চাইছে। ঢেউগুলিও কিনারে এসে সমস্ত পর্যটককে যেন স্নান করিয়ে দিচ্ছে, তাদেরকে ধৌত করে দিচ্ছে। এমন বিশাল সমুদ্র কাছ থেকে স্পর্শ করা, কাছ থেকে দেখা যেন একটা সৌভাগ্যের বিষয়। বহুদূর দূরান্ত থেকে আগত পর্যটকরাও ছোট ছোট শিশুদের মনে হয় যেন গঙ্গা স্নান করিয়ে নিচ্ছে, আনন্দে আপ্লুত হয়ে যাচ্ছে। সাগরের এমন গর্জন, বিশাল বড় বড় ঢেউ যখন আছড়ে পড়ছে, অত্যন্ত চমৎকারভাবে চোখের সামনে ফুটে উঠছে। সাগর তার ভাষায় কত কথাই না বলে যাচ্ছে। অনুভবের দৃষ্টিতে, অনুভবের নজরে সে ভাষাগুলো বুঝবার চেষ্টা করছে। কেউ কেউ ছুটে যাচ্ছে সাগরের অন্তরের মধ্যে। সাগর সবাইকেই স্বাগত জানিয়ে চলেছে যে এমন সুন্দর সৌন্দর্যের মধ্যে সবাইকে হারিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছে। মানুষ ভ্রমণ পিপাসু, তারা বহুদূর দূরান্ত থেকে এসে এই ভ্রমণের আনন্দ কাছে পেতে চাইছে, ভ্রমণের আনন্দটাকে অনুভব করতে চাইছে। যে সমস্ত ঢেউ এখানে এসে আছড়ে পড়ছে, সুন্দর থেকে সুন্দরভাবে এই ঢেউগুলি কাছ থেকে দেখা যাচ্ছে। যে ঢেউ একমাত্র সাগরের এ প্রান্তে আসলে পরেই এমন সুন্দরভাবে চোখের সামনে ফুটে ওঠে। ঢেউয়ের যেন কোনো শেষ নেই, একের পর এক ঢেউ ভেঙে চলেছে। এ স্থানে হাজার হাজার পর্যটক প্রতিনিয়তই এসে জড়ো হচ্ছে এবং
তারা এই আনন্দের মধ্যে হারিয়ে যাচ্ছে। সারাদিন যদি তারা এখানে অপেক্ষমান হয়ে থাকে, তবুও এ আনন্দের যেন কোনো শেষ নেই, এ দেখার জন্য কোনো শেষ হয় না। এমন সুন্দর পরিবেশের মধ্যে একবার আসলে পরে সবাই যেন আত্মার আনন্দে বিলীন হয়ে যায়। তারা যেন এখান থেকে যেতে চাইবার মন চায় না। তারা যেন দীর্ঘক্ষণ এখানে বসে থাকতে চায় এবং সাগরের এই অনাবিল সৌন্দর্যকে কাছ থেকে স্পর্শ করতে চায়। মানুষ সবসময় আনন্দে মুখরিত হয়ে যেতে চায়, এই আনন্দের মধ্যে তারা হারিয়ে যেতে চায়। বহুদূর তাকালে পরে দেখা যায় একখানা জাহাজ ধীরে ধীরে তার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছে। সেখানে সাগরের এরকম উত্তাল তরঙ্গ নেই, উত্তাল তরঙ্গ এখানে পড়ে আছে কেবলমাত্র সাগরের এই স্থানে। তাই সকলেই ছুটে ছুটে আসছে এমন অতুলনীয় সৌন্দর্যকে কাছ থেকে দেখার। আশেপাশেও এখানে বাজার, মানুষের বিনোদনের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা এখানে করে রেখেছে। এখানে প্রতিনিয়তই বহু পর্যটক এখানে এসে হাজির হচ্ছে এবং পর্যটকরা বিভিন্ন রকম আনন্দের সাথে তারা একাত্ম হয়ে মিশে যেতে চাইছে। জীবনের একটা আনন্দময় ছন্দ তারা এখানে এসে কুড়িয়ে পেতে চায় এবং এই আনন্দের মধ্যেই তারা যেন হারিয়ে যেতে চায়। যে জীবন উত্তুঙ্গভাবে যখন সামনের দিকে এগিয়ে যায়, কখনো কখনো এই জীবনের মধ্যে একটু পরিবর্তনের প্রয়োজন হয়, যে পরিবর্তন একমাত্র এই ভ্রমণের মধ্যেই তারা উপলব্ধি করতে পারে। ভ্রমণের আনন্দ এমন সুন্দর দৃশ্য, সব কিছুই যে কোনো মানুষের হৃদয়কে নাড়া দিয়ে যায় এবং উন্মুক্ত সাগরের ঢেউ যেভাবে এখানে এসে আছড়ে আছড়ে পড়ছে, মানুষ চলে যেতে চাইছে সাগরের গভীর থেকে গভীর তরঙ্গের মধ্যে। সাগর এখানে যে অপার সৌন্দর্য এখানে সাজিয়ে রেখেছে, তার মধ্যে তারা বিলীন হয়ে যেতে চাইছে। বহুদূর পর্যন্ত বালুকারাশি, সাগরের কিনারা, এর মধ্যেই যে কোনো মানুষ ঘুরে ঘুরে দেখতে চাইছে এখানকার অনাবিল সৌন্দর্য। যে সৌন্দর্য সাগরের এই কিনারের মধ্যেই নিহিত রয়েছে।
ভারতবর্ষের বিভিন্ন স্থানে, যেমন দীঘা, পুরী, দক্ষিণ ভারতেরও বেশ কিছু জায়গা, সেখানেও এমন সৌন্দর্যের ভাণ্ডার লুকিয়ে আছে। যেভাবে ঢেউগুলি এখানে এসে ভেঙে ভেঙে পড়ছে, মনে হচ্ছে যেন পৃথিবীর এই প্রান্তকে অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করছে। এ আঘাতে যেন পৃথিবীর বালুকা রাশি, পৃথিবীর মাটি যেন ঝংকৃত হয়ে যাচ্ছে। এমন সৌন্দর্যের মধ্যে যে কেউ হারিয়ে যেতে চাইছে, মনের আনন্দে তারা একে অপরের সঙ্গে ছুটে যাচ্ছে সাগরের অতল গভীরে, যেখানে কেবলই পড়ে আছে এক উদার আকাশের নিচে এক আনন্দময় পরিবেশ। ঢেউগুলি একের পর এক ছুটে ছুটে এসে ভেঙে পড়ছে এই স্থানে, এবং সাগরের এই বালুকা রাশিগুলিও যেন ঢেউয়ের ছন্দে ছন্দে নৃত্য করে যাচ্ছে। কতই না ভাষাভাষীর লোক, কতই না ভাষাভাষীর পর্যটক এখানে এসে তারা তাদের আনন্দের সঙ্গে সঙ্গে তারা আনন্দকেও যেন একে অপরের সাথে বিনিময় করে নিচ্ছে। যে এই সৌন্দর্য, এমন পরিবেশ সাগরের এই প্রান্তে আসলে পরেই হয়তো তারা অনুভব করতে পারে, দু চোখ জুড়ে তারা আনন্দের বিভোর হয়ে যেতে পারে। যে কেউ এখানে এসে এমন সুন্দর দৃশ্যকে ক্যামেরাবন্দি করবার চেষ্টা করছে, তারা কেবলই তাকিয়ে থাকে সমুদ্রের দিকে। সমুদ্রের বিরল সৌন্দর্য, তার মধ্যেই হারিয়ে যেতে চায় যে বিশাল আয়তন সাগর, যার মনে হয় যেন কোনো কুল কিনারা কোথাও কিছু নেই। যতদূর দেখা যায় দিগন্ত পর্যন্ত কেবলই সাগরের সৌন্দর্যকেই চোখের সামনে ফুটে ওঠে। সাগর সে তার রূপ, সে তার সৌন্দর্যকে অতুলনীয়ভাবে ফুটিয়ে তুলছে। এই সৌন্দর্যের মধ্যে যে কোনো মানুষ সাগরের মধ্যে নেমে ক্যামেরাবন্দি করবার চেষ্টা করছে, এবং এমন সৌন্দর্যকে তারা ধরে নিয়ে তাদের গন্তব্যে নিয়ে যাবার চেষ্টা করছে। এই সৌন্দর্যের কখনো কোনো শেষ নেই, প্রতিনিয়তই যেন নতুন নতুন সৌন্দর্য চোখের সামনে ফুটে উঠছে। মানুষ সৌন্দর্যের পূজারী,
তাই প্রতিনিয়তই তারা এই সৌন্দর্যের মধ্যে হারিয়ে যেতে চাইছে। জীবনের ছন্দ, জীবনের আনন্দ তারা এখানে এসে গভীরভাবে আত্মার আনন্দে তারা যেন বিলীন হয়ে যেতে চাইছে। সাগর সবাইকেই যেন স্বাগত জানিয়ে চলেছে। কেবলমাত্র দিনে নয়, রাতের বেলাতেও সাগরের এমনই রূপ চোখের সামনে ফুটে ওঠে। সাগরের গর্জন যেন তার ভাষা দিয়ে বলে যেতে চাইছে, সুস্বাগতম, সুস্বাগতম। শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, যদি এই ভিডিও আপনার ভালো লাগে দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। দয়া করে আপনার মতামত, ভালো মন্দ কমেন্টস বক্সে লিখে জানাবেন, যার মাধ্যমে পরবর্তী ভিডিও তৈরি করবার উৎসাহ শতগুণ বৃদ্ধি করে আবার নতুন ব্লগ তৈরি করতে পারি। তাই ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে আরেকবার ধন্যবাদ এবং নমস্কার।